নামের আগে পরে যদি মাদানি থাকে, উদাহরণস্বরূপ বলছি, তার মানে আপনারা মনে করছেন ওটা মেড ইন মদিনা। আর যদি নামের আগে থাকে কাসিমি, তার মানে মেড ইন ইন্ডিয়া। এটা আপনাদের ধারণা। সেই সব ভালো ভালো শেখরা আপনাদের কাছে যখন ফতোয়া দেন আয়াত তুলে, হাদিস তুলে, তো আপনারা মনে করেন একেবারে নির্ভেজাল। সাবধান, সাবধান। যারা কাদিয়ানি, যারা শিয়া, যারা আহলে কোরআন, যাদের আকীদা গলত, যারা হাদিস অস্বীকার করছে, যারা হাদিসের অপব্যাখ্যা করছে, যারা আয়াতের অপব্যাখ্যা করছে, আজ তাদের বড় রমরমা, আজ তারা আত্মপ্রকাশ করেছে। কমর বেঁধে মোবাইলে, ইন্টারনেটে, গুগলে, ফেসবুকে, মিডিয়ায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজ যদি আপনি সাবধান না হন, আপনার ঈমান যখন তখন বিনষ্ট হবে। যুব সমাজকে বলছি, সাবধান। আজকের ফিতনার যুগে খুব সাবধান হওয়ার প্রয়োজন আছে। আমি যখন স্টেজে এসেছি, একজন ভাই সাহেব বলছিলেন মোবাইল সম্পর্কে, মিডিয়া সম্পর্কে কথা বলছিলেন। সাবধান, এই মোবাইলের মাধ্যমে ৭২টি চোরা দরজা আমাদের সামনে একেবারে উন্মুক্ত হয়ে গেছে। রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে খাটের উপর, তক্তপোষের উপর মোবাইলটা রেখে আপনি ঘুমিয়েছেন, ঘরের দরজা বন্ধ, কিন্তু ৭২টি চোরা দরজা, ঈমান লুট করার চোরা দরজা ৭২টি আপনার ঘরের মধ্যে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে আছে। মোবাইলে শেখদের আমদানি ঘটেছে। কত শেখ, অসংখ্য শেখ, নামের আগে পরে লম্বা চওড়া বিশেষণ। আমি কাউকে ছোট করতে চাইছি না, তবে আপনাদেরকে বলে রাখি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শী উলামায়ে কেরামকে মোবাইলে পাবেন কম। তাদের কর্মপদ্ধতি ভিন্ন। পক্ষান্তরে আজ মিডিয়াটাকে ধরে নিয়েছে ৭২টি গোমরাহ দলের মানুষেরা। নামের আগে পরে যদি মাদানি থাকে, উদাহরণস্বরূপ বলছি, তার মানে আপনারা মনে করছেন ওটা মেড ইন মদিনা। আর যদি নামের আগে থাকে কাসিমি, তার মানে মেড ইন ইন্ডিয়া। এটা আপনাদের ধারণা। সেই সব ভালো ভালো শেখরা আপনাদের কাছে যখন ফতোয়া দেন আয়াত তুলে, হাদিস তুলে, তো আপনারা মনে করেন একেবারে নির্ভেজাল। সাবধান, সাবধান। যারা কাদিয়ানি, যারা শিয়া, যারা আহলে কোরআন, যাদের আকীদা গলত, যারা হাদিস অস্বীকার করছে, যারা হাদিসের অপব্যাখ্যা করছে, যারা আয়াতের অপব্যাখ্যা করছে, আজ তাদের বড় রমরমা, আজ তারা আত্মপ্রকাশ করেছে। কমর বেঁধে মোবাইলে, ইন্টারনেটে, গুগলে, ফেসবুকে, মিডিয়ায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজ যদি আপনি সাবধান না হন, আপনার ঈমান যখন তখন বিনষ্ট হবে। যুব সমাজকে বলছি, সাবধান। সাবধান মানে, সাবধান মানে যখন মোবাইলে কোন শেখের কাছ থেকে হাদিস নেবেন, কোরআন নেবেন, ফতোয়া নেবেন, শরিয়ত নেবেন, দ্বীন নেবেন, ওয়াজ শুনবেন, আপনি দুটো কথা খেয়াল রাখবেন, বেঁচে যাবেন। নম্বর ১, দেখবেন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শী কিনা। নম্বর ২, আপনি দেখবেন তিনি আলিম কিনা। বড় আফসোসের সাথে বলতে হয়, আলিম নন। তিনি মিডিয়ায় এসেছেন, ইউটিউবে, ফেসবুকে বেশ তার ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার সংখ্যা বেশ বেশি, অনেকটাই বেশি।
আমরা তাদেরকে স্কলার ভেবে তাদের অনুসরণ করছি, তারা আমাদের অজান্তে ৭২টি চোরা দরজা দিয়ে আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে। অনেক ব্রাদার সিস্টার মাদার ফাদার গুজরে গেছে। আর হুজুর বললেও এসব স্কলারেরা খুশি নন। শেখ সাবধান, দেখবেন তিনি আলিম কিনা, দেখবেন তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী কিনা। এই দুটি জিনিস না দেখলে আপনার পতন অনিবার্য। আপনার অজান্তে আপনাকে গলিপথে ঢুকিয়ে দেবে। ফিতনার যুগে মুক্তির পথ একটাই, আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের পথ। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিসে কথা বলা আছে, وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي وقال هذا حديث مفسر حسن غريب। বনি ইসরাইলদের ৭২ দল হয়েছিল, আমার উম্মতের আরো এক কদম এগিয়ে ৭৩টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা জামাত জান্নাতে যাবে। কালু, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই জামাত কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত, ও আসহাবি, আর আমার সাহাবাদের জামাত যে তরিকার উপরে আছে। যারাই আহলে সুন্নাত ওয়াল জামাআত এরা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। অতএব আপনি যদি ৭২ থেকে বাঁচতে চান, আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। এটাই হচ্ছে ফিতনার যুগে মুক্তির পথ। এবার আপনাদের আরেকটু ক্লিয়ার করছি, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইকতিসাদ কিতাবে পরিষ্কারভাবে বলে গেছেন, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মানুষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। কেউ যদি বলে আমি মাযহাব মানি না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নন। খুব ক্লিয়ার কথা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মানুষ সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং জামাতে সাহাবার তরিকায় প্রতিষ্ঠিত। হয়তো মনে করবেন হুজুর তাহলে 4 কেন? 4 তাদের কোরআন হাদিস গবেষণার তারতম্যের কারণে 4টি মাযহাব। গবেষণার তারতম্য, সবার উসুল একই, তারা সুন্নাত এবং সাহাবাদের তরিকা সামনে রেখেই নিজেদের মাযহাব প্রতিষ্ঠিত করেছেন এবং নিজেদের মাসালা মাসাইল গবেষণা করেছেন। সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাআত, সবারই গবেষণা পদ্ধতি একই। মাসালা এসেছে, দেখো আল কোরআন কি বলছে, কোরআনে নেই, দেখো হাদিস কি বলছে, হাদিসে নেই, দেখো ইজমায়ে কি বলছে, ইজমায়ে উম্মতে নেই। কিয়াস আল মুস্তামবাত মিন হাদিস সালাসা, কিয়াস মানে নিজের পক্ষ থেকে একটা বলে দিলাম অনুমান করে না, ওর জন্য পড়তে হয়, ওর জন্য পড়তে হয়। এই নবাগত মশলার সমাধান কোন আয়াতে, হাদিসের কোন ঘটনা, ইজমায়ে উম্মতের কোন উদাহরণের সাথে মেলানো যায়, ও মেলানোর সিস্টেম আছে, উসুল আছে, নীতি আছে। এর জন্য উসুলে ফিকহ পড়তে হয়। এভাবে সমস্ত মাযহাবওয়ালারা মাসালা গবেষণা করেছে। তবে তারতম্য কেন? হাদিস বোঝার ফারাক, আয়াত বোঝার ফারাক। আর এভাবে গবেষণা করার অধিকার, ইজতিহাদগত ক্ষমতা তাদের ছিল। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আমার 2টো হাত, তো আমি 2 ব্যক্তি নই,
আমি একজন। আমার 2 হাতে লাগানো আছে 10টা আঙুল, আমি 10 জন নই, আমি একজন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটাই জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তাদের কোরআন হাদিস তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবাদের আদর্শ ও তরিকা, গবেষণার পদ্ধতির তারতম্যের কারণে 4টে, অন্যথায় তারা এক। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী কথা বলেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, ফিতনার যুগে আপনাকে দেখতে হবে যে বক্তা, যে হুজুর, যে স্কলার, যে শেখ আপনার ইউটিউবে ভাষণ দিচ্ছেন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিনা। দ্বিতীয়ত দেখতে হবে তিনি আলিম কিনা। দেখবেন যারা মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকার করে, এদের প্রায় সবই এমন যারা আলিম নয়। এজন্যই হাদিসটা আমার মনে পড়ে গেল, সুনানে তিরমিজি যে হাদিসটি পূর্বে বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, সুসজ্জিত চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আমার হাদিস সামনে এলো, বলল হাদিসটা দেশ মানি না, বাইনানা বাইনাকুম কিতাবুল্লাহি, আমাদের তোমাদের মাঝে ফয়সালা করবে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের বাইরে যেতে আমরা রাজি নই। চেয়ার টেবিলের মানুষ, কোন ওস্তাদ ধরে পড়িনি, আরবি সম্পর্কে দক্ষতা নেই, আলেমে দ্বীন নয়, হাদিসও স্বীকার করছে। যারা আজ মিডিয়াতে কোরআন তুলে আপনাদেরকে দেখাচ্ছেন, আছে ইউটিউবে কিছু স্কলার, মুখে দাড়ি পাবেন না, কোরআন তুলে তুলে দেখান ঘন ঘন, যেই কিতাবুল্লাহ যথেষ্ট। হাদিস থেকে আপনাদের ফিরিয়ে আনতে চাইছে। তারা কোনো মাদ্রাসায় পড়েনি, আদর্শ ওস্তাদের কাছে পড়াশোনা করেননি, আলিম নন, স্টাডি করেছেন। খুব ভালো করে মনে রাখবেন, আলেম কাকে বলে? সংক্ষিপ্ত কথা বলছি, সময় হাতছানি দিচ্ছে। আলিম কাকে বলে? আলিম চেনার জন্য 3টি শর্ত মনে রাখবেন। নম্বর 1, তিনি যেন কোরআন মাজিদ বিশুদ্ধ পড়তে পারেন। নম্বর 2, তিনি যেন আরবি ভাষায় দক্ষ হন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াত বলছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কুরআনান আরাবিয়্যান, কুরআন মাউসুফ, আরাবিয়ান সিফাতে লাজিমা, আরবি ছাড়া কোরআন হয় না। অতএব যে আরবি বোঝে না সে কোরআন কি বুঝবে? আলিম হওয়ার শর্ত তাকে আরবি বুঝতে হবে। একবারই ব্যাখ্যা আমি আমার ক্লাসে পেশ করলাম, তো দর হাদিসের ছেলেরা বললো, হুজুর তাহলে আমাদের তো 2 দিন পরই পাগড়ি পরিয়ে দেবেন, আমরা আলিম না। অনেকেই তো এমন আছে আরবি ঠিক কথা বুঝি না, ফারেক হয়ে যাচ্ছি। আমি বললাম দুঃখ পাওয়ার কিছু নেই, তোমরা মাওলানা হয়ে যাচ্ছ, মাওলানা হয়ে যাচ্ছ, পাগড়ি দিচ্ছি মানে মাওলানা, একটা জায়গায় পৌঁছে গেছো। সব মাওলানা আলিম নন, খুব ভালো করে মনে রাখবেন, সব মাওলানা আলিম নন, এগুলো বুঝতে হয়। তো আলিম হওয়ার দ্বিতীয় শর্ত তিনি যেন আরবি ভাষায় দক্ষ হন। তৃতীয় শর্ত, ইমাম বুখারী সহিহ বুখারীতে কিতাবুল ইলমে হেডিং এ লিখে দিয়েছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। সেই ইলমের ধর্তব্য, যে ইলম আদর্শ ওস্তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। ওস্তাদ কি? নাম বলো। আল্লাহর হাবিবের উস্তাদ আল্লাহ, সাহাবাদের উস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবিঈনের উস্তাদ সাহাবা, তাবিঈনের উস্তাদ তাবিঈন, হালুম্মা জাররান, চলতে চলে যাও। আমাদের প্রত্যেক মুহাদ্দিস, মুফাসসির যারা স্টেজে তাশরীফ ফরমা আছেন,
প্রত্যেকেই বলবেন আমি তাফসীর পড়েছি অমুকের কাছ থেকে, হাদিস পড়েছি অমুকের কাছ থেকে, তার ওস্তাদ অমুক, দাদা হুজুর অমুক, পরদাদা হুজুর অমুক, চতুর্থ নম্বরে অমুক, পঞ্চম নম্বরে অমুক। যেতে যেতে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে ভারত উপমহাদেশের সমস্ত মুহাদ্দিসের সনদ ইমাম বুখারী পর্যন্ত, ইমাম বুখারী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তের সনদ প্রতিটি হাদিসের আগে লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। এভাবে যারা নিজেদের ইলমের টাওয়ার রেখেছেন, যোগসূত্র রেখেছেন, সনদ রেখেছেন, তারা আলিম। অতএব যিনি আদর্শ উস্তাদের সুহবতে থেকে তাফসীর পড়েননি বা হাদিস পড়েননি তিনি আলিম নন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। আদর্শ উস্তাদের কাছে যিনি মুতাআল্লিম হচ্ছেন, শিষ্যত্ব গ্রহণ করছেন, ইলম হাসিল করার জন্য তিনি আলিম। এগুলো দেখলে ধরা পড়বে অনেক শেখ আছেন যারা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে ব্ল্যাকমেল করছেন, মিসগাইড করছেন, ভুলভাল ফতোয়া দিচ্ছেন, আপনাদের ঈমান লুট করছেন। সুস্পষ্ট কথায় বলছি, আপনারা তাদেরকে চিনতে পারবেন। যাক, আমি বলছিলাম কোরআন বুঝতে হলে আপনাকে হাদিস নিতেই হবে। যারা বলছে আমরা কোরআন নেব, হাদিস নেব না, এদেরকে বলা হয় আহলে কোরআন। আর একটা দল তারা বলছে আমরা কোরআন নেব, হাদিস নেব, আর কিছু নেব না, এরা হলো আহলে হাদিস। আর কিছু মানে ইজমা নেব না, কিয়াস নেব না। আমরা কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। তাহলে আজকের মঞ্চ থেকে বুঝলেন আহলে কোরআন হলে হবে না, আহলে হাদিস হলে হবে না। ক্লিয়ার কথা, হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, জামাতে, সাহাবার তরিকা ফলো করে চলে, চার মাযহাবের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হয়ে আপনাকে চলতে হবে। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী মুসনিদুল হিন্দ তিনি সুস্পষ্টভাবে এটা ঘোষণা করেছেন। এটাই হচ্ছে ফিতনার যুগে মুক্তির পথ। কত রকমের অভিযোগ, বলছে হাদিসে পরস্পর বিরোধী কথা আছে, তাহলে আমরা হাদিস নেব কেন? আমরা বলছি কোন হাদিসে পরস্পর বিরোধী কথা নেই, বাস্তবে নেই, ওটা বাহ্যিক দৃষ্টিতে আমরা বুঝে উঠতে পারছি না, তাই পরস্পর বিরোধী বলে মনে হচ্ছে। কোরআন তো চিৎকার করে বলছে মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল নিজের খাহিশ থেকে বলেন না, প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না, তার জবান থেকে যেটা বার হয় ওটা ওয়াহি। সুবহানাল্লাহ, ওটা ওয়াহি। তো ওয়াহিতে ভুল থাকে কিভাবে? পার্থক্য এতটুকুই, কোরআন ওয়াহিয়ে মাতলু, তেলাওয়াত করতে হয়, তেলাওয়াতে সওয়াব। আর হাদিস হচ্ছে ওয়াহিয়ে গায়ের মাতলু, মানে ওর আবৃত্তি হয় না, শুধু বসে বসে তেলাওয়াত করো না, না বুঝলেও তেলাওয়াত করো, হাদিসে ওটা নেই। তবে কোরআনের ক্ষেত্রে ওয়াহিয়ে মাতলু আবৃত্তি করলে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি ধরাবাঁধা, এতটুকু পার্থক্য। অন্যথা দুটোই হচ্ছে আল্লাহর ওয়াহি। তো সেই ওয়াহিতে পরস্পর বিরোধী কথা থাকে কিভাবে? নেই বাস্তবে, ওটা আমাদের বোঝার ভুল, ইলমের দুর্বলতা, চিন্তাধারার ঘাটতি, এছাড়া আর কিছু নয়। বলছি এটা জয়ীফ, ওটা সহি, তো কোরআনে তো জয়ীফ সহি নেই, হাদিসে জয়ীফ সহি, এমন তো নয় আমরা যেটাকে সহি বলছি ওটা জয়ীফ, যেটাকে জয়ীফ বলছি ওটা সহি। একটা ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল। পৃথিবীতে কোন এমন শাস্ত্র আছে যে শাস্ত্রের সনদ আছে? হাদিস ছাড়া অন্য কোনো ফন, কোনো শাস্ত্র নেই। এটা ফন্নে হাদিসের বৈশিষ্ট্য। ইতিহাসের কি সনদ আছে? কিছুই নেই। কোরআন মজিদের কোনো সনদ নেই, আসলে সনদের প্রয়োজন নেই। আর হাদিসে সনদ আছে,
তো সনদ থাকা যেটা হাদিসের কামাল বৈশিষ্ট্য, সেটাকেই সামনে এনে গোটা হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দিচ্ছে। এগুলো বোঝার ত্রুটি ছাড়া কিছুই নয়। অতএব ফিতনার যুগে যদি ঈমান বাঁচাতে চান তাহলে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেকেই সম্প্রীতির নামে বলে এখন আর ভাগাভাগি করলে হবে, সব মুসলিম এক হও। হ্যাঁ, একের জায়গায় আপনাকে এক হতে হবে। যেমন একটু আগেই আমাদের অ্যাডভোকেট সাহেব ওয়াকফ বিল সম্পর্কে বলছিলেন, ওখানে আপনাকে এক হতে হবে। সবাই আওয়াজ তুলুন, শিয়া হন, আহলে হাদিস হন, হানাফি হন, দেওবন্দি হন, বেরেলি হন, যে মতপথের হন, যদি আপনি বলেন আমি মুসলিম, আর ওয়াকফ সম্পত্তির উপর যদি আপনার আমল থাকে, বিশ্বাস থাকে যে ওয়াকফ করা শরিয়াতে জায়েজ, ওই শরিয়াতের বাউন্ডারির ভিতরে নিজেকে যদি ভাবেন, আওয়াজ তুলুন, এক হন। একের জায়গায় এক হন, তবে সব জায়গায় না। আপনাকে কিন্তু ৭২টা থেকে বেঁচে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হতে হবে, অন্যথায় খবর আছে খবর। প্যারে হাজরিন, শেষ কথা বলছি। কোরআনের আয়াতের হাওলা দিয়ে, হাদিসের হাওলা দিয়ে যখন আমাদের সামনে কেউ কথা বলে, তখন আমরা তাদের বাগ্মিতা দেখি, তাদের উপস্থাপন দেখি, সাথে যদি একটু ইংরেজি বলে, তার মানে একটু মশলা মেরে দেয়, তো আমরা বিশেষ করে যুবমহল পাগল হয়ে যায় যে সত্যি ইসলাম বুঝেছে, সত্যি কোরআন বুঝেছে। আমি কাউকে ছোট করতে চাইছি না, আপনাদেরকে মেসেজটা দিতে চাইছি যে ৭২টি গুমরাহ দলের তালিকা যখন আমরা তৈরি করি, ১ নম্বরে নাম আসে খাওয়ারিজ সম্প্রদায়ের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এদের আবির্ভাব ঘটেছিল। এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল থেকে বেরিয়ে যাচ্ছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? বললেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনার দলে থাকা যাবে না। নাউযুবিল্লাহ। হযরত আলী বললেন, আমি কাফের হলাম, দলিল? বললেন সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। অমনি তাকবীর দিয়ে উঠলো। একজন বলল ইনিল হুকম, বাকিরা বলল ইল্লা লিল্লাহ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। তাকবীর হচ্ছে। তাদের তীরের মাথায় ছিল কোরআন। আগে আগে কোরআন, স্লোগান সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, আল্লাহ ছাড়া অন্য কারো ফয়সালা করার অধিকার নেই। সিফফিনের যুদ্ধের শেষাংশে আলী রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফয়সালা করার দায়িত্ব দিয়েছেন। বোঝা গেল উনি কাফের হয়ে গেছেন। এই হচ্ছে তাদের মাদারালো। হযরত আলী খুব পিছকে হেসেছিলেন। উনি বললেন, বাহ, আরে তোমরা তো তারাই যারা উপস্থিত ছিল সেই মজলিসে, যে মজলিসে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে আমার রাসূল বলেছিলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমি সেই আলী, আমাকে চিনতে পারছো না? মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বলেছিলেন আমার আলী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের আলোকে সেই আলীকে যারা কাফের দেখছো, কারা তোমরা? হযরত আলী বলেছিলেন, বুঝেছি বুঝেছি, আমার রাসূল আমাকে বলেছিলেন, ওগো আলী, তোমার উদাহরণ নবী ঈসা আলাইহিস সালামের মতো। ঈসা নবীর অতি ভক্তিতে খ্রিস্টান জগৎ গোমরাহ হলো, ঈসা নবীর দুশমনি করে ইহুদ জগৎ ধ্বংস হলো। ওগো আলী, তোমার অতি ভক্তিতে একটা শ্রেণী গোমরাহ হবে। কারা? শিয়া। আচ্ছা, ওগো আলী, তোমার দুশমনি করে আর একটা জামাত পথভ্রষ্ট হয়ে যাবে, পথচ্যুত হবে, তারা হবে জাহান্নামী। হযরত আলী বললেন, বুঝেছি বুঝেছি, তোমরা তারাই। যাও, আনতুমুল খাওয়ারিজ মিন্না, তোমরা আমাদের দলচ্যুত হয়ে গেল। ওদের নাম হলো খাওয়ারিজ। এখনো তাদের ঐতিহাসিক নাম, পারিভাষিক নাম খাওয়ারিজ। যাদের তীরের উপরে ছিল কোরআন, যাদের স্লোগান ছিল কোরআনের আয়াত, কিন্তু তারা ৭২টি গোমরা দলের ১ নম্বরে। আজকের তারিখে যদি মোবাইলে কেউ কোরআনের উদ্ধৃতি দেয়, হাদিসের উদ্ধৃতি দেয়, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী না হয়, আপনাদেরকে বলছি ইয়াকুমুল আসাদ,
বাঘ থেকে যেমন আপনারা পালান, নিজের ঈমান ইসলাম হেফাজতের খাতিরে তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। উলামায়ে হাক্কানীদের পক্ষ থেকে এ মেসেজ আপনাদের জন্য অতিশয় জরুরি, তাই সুস্পষ্টভাবে কথা বলে গেলাম। সাবধান, ঈমান বাঁচানো খুব জরুরি। কথার দীর্ঘায়িত করছি না। কমিটি থেকে সময় 40 মিনিট দেয়া হয়েছিল, 1 ঘন্টা হয়ে গেছে। কথা এখানে ইতি করছি। ফিতনার যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান বাঁচানোর তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। চালাও সে পথে, ওগো আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।